সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ এম এইচ জাবেদ, ওনার অফ জাবেদস অ্যাভিয়ারি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য, যারা কিনা অপালাইন এবং ফিশার আইডেন্টিফাই করতে পারেন না। অনেকে আমাকে ইনবক্সে ছবি দিয়ে জিজ্ঞেস করেন, ভাই এটা অপালাইন নাকি ফিশার? তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কয়েকটা আইডেন্টিফিকেশন চিনাবো বা দেখাবো কিভাবে আমরা ফিশার এবং অপালাইন চিনবো। তো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভ্যারাইটির বার্ড। একটা হচ্ছে ডিয়ার ভায়োলেট অফলাইন, একটা হচ্ছে ডিয়ার ভায়োলেট ইউইং অফলাইন, আর একটা হচ্ছে পারব্লু ফিশার। তো আমরা প্রথমে পারব্লু ফিশারটা দেখি। পারব্লু ফিশার কিভাবে চিনবো আমরা? এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের পারব্লু ফিশার। এই যে ফিশার বার্ডগুলোর মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এই যে দেখেন হুড। এই হুডে হচ্ছে ফিশার মার্কিং থাকবে, আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে হচ্ছে ফিশার মার্কিং বলে এটাকে, একটু কালচে টাইপের থাকবে, যেটা কিনা আপনার চোখের উপর দিয়ে আসবে এভাবে। তো আরেকটা আইডেন্টিফিকেশন হচ্ছে এই যে ফিশার বার্ডগুলোর রাম্প। এই যে রাম্পে একটা ভায়োলেট কালার, আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাম্পে একটা ভায়োলেট কালার থাকবে। এটা হচ্ছে কি ফিশারের আরেকটা আইডেন্টিফিকেশন। এই যে রাম্পটা যদি ভালো করে দেখেন, এটাকে বলে রাম্প। এটাতে ভায়োলেট শেড থাকবে। আর টেল ফেদার গুলোর দিকে খেয়াল করেন, টেল ফেদার গুলোতে তিনটা কালার থাকবে। প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ, যেটা কিনা পার ব্লুর ক্ষেত্রে হলুদ হবে, এবং ব্লু ভায়োলেট এগুলার ক্ষেত্রে হবে সাদা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কালচে ভাব, এই যে কালচে ভাব, এরকম একটা কালার থাকবে। তারপরে মাথার অংশটুকু থাকবে হচ্ছে গিয়ে বডি কালার। মানে বডি যদি আপনার পার ব্লু হয়, এক্ষেত্রে একটু পার ব্লু কালার থাকবে, এবং বডি যদি গ্রিন বা গ্রিন অফলাইন গ্রিন ফিশার হয় তাহলে বডি কালারের গ্রিন থাকবে। আর সাদা মাথা হইলে বডি কালার, সরি ব্লু অফলাইন হইলে বডি কালারের ব্লু অফলাইন থাকবে। তো ফিশারের মধ্যে তিনটা আইডেন্টিফিকেশন হচ্ছে, ফার্স্ট হচ্ছে হুড কালার, হুডে আপনার ফিশার মার্কিং থাকবে। সেকেন্ড হচ্ছে রাম্প কালার, রাম্পে একটা ভায়োলেট শেড থাকবে, ব্লু ভায়োলেট যেটাই বলেন, এই ভায়োলেট শেডটা থাকবে। আর টেল ফেদারে হচ্ছে তিনটা কালার থাকবে। এক হচ্ছে আপনার হুড কালার, পার ব্লুর ক্ষেত্রে হলুদ, সাদা মাথার ক্ষেত্রে হচ্ছে সাদা। এরপর একটা কালচে ভাব থাকবে, কালো কালার। আর একটা হচ্ছে গিয়ে বডি কালার। এই তিনটা ডিফারেন্স হচ্ছে আপনার ফিশারের ক্ষেত্রে। আর এরপর আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে অপালাইন, ডিয়ার ভায়োলেট অপালাইন। এই যে আমার কাছে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএফ ভায়োলেট অপালাইন। অপালাইনের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন হচ্ছে, আপনি দেখেন মাথার কালারটা এবং বুকের কালার, বুক থেকে শুরু করে পুরো মাথার কালারটা থাকবে হচ্ছে আপনার সাদা, এবং রাম্পে কোনো প্রকার আলাদা কালার থাকবে না, এবং টেল ফেদারে দুইটা কালার থাকবে, একটা হচ্ছে আপনার ওর হুড কালার যেটা কিনা সাদা, আর একটা হচ্ছে কি আপনার ওর বডি কালার সামনে। এই যে আপনি টেল ফেদারটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে এটাই হচ্ছে অপালাইনের মধ্যে আইডেন্টিফিকেশন। আমি আপনাকে আরেকটু বেটার টেল মার্কিং এর একটা পাখি দেখাবো। তো এই পাখিটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ভায়োলেট ইউইং অফলাইন, ডিএফ ভায়োলেট ইউইং অফলাইন। ওর টেল ফেদার দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন ওর মাথা কিন্তু ওর ফুল মাথা হচ্ছে আপনার সাদা, ওর টেল ফেদারটা দেখেন, ওর টেল ফেদারটা হচ্ছে আপনার দুইটা কালার থাকবে। এক হচ্ছে কি ওর বডি কালার, সরি হেড কালার সাদা, আর এক হচ্ছে কি ওর বডি কালার। ও যেহেতু ইউইং বার্ড, এজন্য ওর কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। রাম্পে কোনো প্রকার কালার থাকবে না। লেজের মধ্যে দুইটা কালার থাকবে, একটা হচ্ছে হুড কালার আর একটা হচ্ছে বডি কালার। আর ফিশারের মধ্যে থাকবে তিনটা কালার। এটাই হচ্ছে ডিফারেন্স। এই যে দেখেন অপালাইনের ক্ষেত্রে টেল মার্কিং। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।